আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে তিন শ্রেণীর লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। হাসরের ময়দানে তিন শ্রেণীর লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। প্রথম নম্বর হলো, আল্লাহ রাসূল বলেছেন, দুঃখে সুখে যারা কষ্টে বিপদে মুসিবতে দুঃখে সুখে সর্বদা যারা আল্লাহকে স্মরণ করে, বিপদ আসছে আমি আল্লাহকে স্মরণ করলাম, বিপদ চলে গেল, আমি সুস্থ হয়ে গেলাম, অথবা আমাকে আল্লাহ তাআলা দরিদ্র থেকে মুক্ত দান করিয়া আমাকে অর্থ সম্পদ দিল, এখন আল্লাহকে ভুলে গেল, এরকম না। তাদের সুখে দুঃখে সর্বদা আল্লাহকে স্মরণ করা কোনো বান্দা বান্দী যদি করে, ওই ব্যক্তি হাসরের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, যারা দুঃখে সুখে আল্লাহকে স্মরণ করেছেন তারা কোথায়? তখন এক ছোট দল সেখান থেকে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবেন যে যাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, অনেক বড় কথা ভাই। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দা বান্দী এশার নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ঘুমায় গেল এবং শেষ রাতে সে আল্লাহর নিচে রাতে পড়িয়া আল্লাহর সামনে রবের সামনে সে দাঁড়ায় গেল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে নামাজ পড়ে কোনো বান্দা বান্দী হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবে, ওই সমস্ত লোক কোথায় যারা শেষ রাতে উঠে আমাকে ডাকত। তখন এক ছোট্ট জামাত দাঁড়ায় আল্লাহ বলবে, যাও তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, অনেক বড় কথা ভাই। যদিও তো একটু কষ্ট হয় সাময়িকভাবে, কিন্তু এটার মর্তবা, এটার সম্মান অনেক বড়। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করেছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে, থাকা সত্ত্বেও মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান শুনতো, কাজকর্মকে ত্যাগ করিয়া সে আল্লাহর ডাকে সাড়া দিত। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবে, ওই সমস্ত লোক কোথায় যারা ব্যবসা বাণিজ্য করতো না, তা সত্ত্বেও আমাকে ভুলে নেয়, ওই সমস্ত লোকগুলো কোথায়? তখন এক ছোট্ট জামাত উঠবে, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। এই যে সুসংবাদ আল্লাহ রাসূল বলেছেন।